কোনো পড়ালেখা ছিল না, পড়ালেখা না করে পরীক্ষা না দিয়েও অনেক ছেলে মেয়ে জিপিএ 5 পেয়েছে। জিপিএ 5 মানে কি অনেক ছেলে মেয়েরা জানে না। এই পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেশের ছেলে মেয়েকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি সেদিন বলেছি জেলা প্রশাসনের মিটিং এ, এদেশে 2 শ্রেণীর চাকরিজীবীদের বেতন বাড়াতে হবে। একটি হচ্ছে শিক্ষক, স্কুলের শিক্ষকদের বেতন বাড়াতে হবে, যাতে করে শিক্ষকরা স্কুলের ছেলে মেয়েদেরকে তার নিজেদের ছেলে মেয়ের মতো শিক্ষা প্রদান করে। তার জন্য স্কুলে বসে বাড়ি ভাড়ার চিন্তা, ওই চিকিৎসার চিন্তা, তার চাল কেনার চিন্তা করা না লাগে। অনুরূপ হবে পুলিশকেও পুলিশের বেতন বাড়িয়ে দিতে হবে। পুলিশের দুর্নীতি বন্ধ করতে হলে সর্বাগ্রে পুলিশের বেতন বাড়িয়ে, সুযোগ সুবিধা বাড়িয়ে পুলিশকে বলে দিতে হবে তোমার টাকা যা লাগবে এখানে আসবে। এর বাইরে টাকা কামানোর চেষ্টা করলে আর ফায়ার করে বাড়িতে বাড়িয়ে দেওয়া হবে। শিক্ষকদেরকেও কোন শিক্ষক গাফিলতি করলে, তার ক্লাসের ছেলে মেয়েরা রেজাল্ট খারাপ করলে তাকে শাস্তি পেতেই হবে। আপনার ক্লাসের ছেলে মেয়ে কেন খারাপ করবে? যদি খারাপ করে তাকে তার গার্জিয়ানকে ডাকেন, ম্যানেজিং কমিটির সামনে তাকে হাজির করেন, কেন তুমি খারাপ করছো। আর পড়ালেখার ব্যাপারে স্পেশাল কেয়ার দিতে হবে। আপনাকে সাফিসিয়েন্ট বেতন দেওয়া হবে। আমাদের নেতা তারেক রহমান, বেগম খালেদা জিয়া মার্চ মাসে দেশে ফিরবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আপনাদের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আপনাদের শিক্ষকদের ব্যাপারে, পুলিশের ব্যাপারে এবং সর্বাগ্রে বাংলাদেশের কৃষকের ব্যাপারে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করবে বিএনপি। সর্বরকম সুবিধা দিয়ে আপনাদেরকে ওয়েল ফ্যাসিলিটেট করা হবে। কিন্তু দয়া করে সামনে বিগত দিনে যা করেছেন ভবিষ্যতে কোন রকম ফাঁকিবাজি চলবে না। একটি জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যেন শিক্ষায় শিক্ষিত হতে না পারে, তাহলে জাতি ধ্বংসের সূচনা ঘটনে পৌঁছে যাবে। আর যুব সমাজকে ধ্বংস করতে হলে তাকে মাদক শাক্ত করে দাও। কোন রকম মাদক, এই এলাকায় যারা মাদকের ব্যবসা করে, যারা মাদক খায়, তার তালিকা আমার কাছে দিবেন। আমি তাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। বিএনপি নেতৃবৃন্দকে বলবো, যারা এই এলাকায়, আমি শুনেছি এই এলাকায় বিভিন্ন সিন্ডিকেট আছে, ড্রাগ সিন্ডিকেট, তারা ইয়াবা বিক্রি করে, এগুলো ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের এখানে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ছেলে মেয়েরা যাতে ভালোভাবে লেখাপড়া করে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই স্পোর্টস প্রোগ্রামের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ।